ও আমার মনে হয় ওর স্টেজে বক্তব্য দেওয়ার থেকে ওর বাদাম বিক্রি করে খাওয়া উচিত। এ কথা বলছেন না কেন? স্টেজে নসিহত না করে বাদাম ব্যাস, এর দ্বারা কি বুঝলেন? তাহলে যে হুজুরগুলো স্টেজে নিয়ে সব পড়াশোনা স্টার্ট করেছে এরা কারা? আমার আলোচনা বুঝতে পারছেন না? শুরু হয়েছে না? এরা কারা? এরা যদি বিরাট বড় বিদ্যান নিজেদেরকে মনে করে, এরা ধরেন কোরআন শরীফ, টোটাল কোরআন শরীফের তাফসীর জানে, 10 লক্ষ হাদিস ওদের মুখস্থ আছে, তারপরেও ওদের মানা যাবে না, যাবে না। রাসূলুল্লাহর সরাসরি হাদিসের খেলাফ। এই কথা বুঝতে পারছেন? আপনি যত বড় হুনু সাহেব হন না কেন, আপনার পকেটে রাখেন সব বিদ্যা। যে দলিল দেয়া হচ্ছে কি না, আম্মা জান হাদিস বর্ণনা করতেন, সাহাবারা শুনতেন। কত বড় পাগল হয়ে গেছে দেখেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করতেন, সাহাবীরা পুরুষেরা শুনতেন। তো আমরাও পড়েছি, তো কি হবে? কি বলতে চাইছিস? হ্যাঁ মলি সাহেব, কি ব্যাপার, কি বলতে চাইছিস? না তাহলে উনিও তো মহিলা ছিলেন, এরা তোর এই জ্ঞান হলো না। নবীর বিবি হচ্ছেন আমাদের তামাম কায়নাত মুমিন মুমিনাতদের জন্য আম্মা। একবার জোরে বলবেন না? একবার জোরে হবে না? মলি সাহেবের জ্ঞান হয়েছে বলে মনে হয়? হ্যাঁ, ও আমার মনে হয় ওর স্টেজে বক্তব্য দেওয়ার থেকে ওর বাদাম বিক্রি করে খাওয়া উচিত। কথা বলছেন না কেন? স্টেজে নসিহত না করে বাদাম ব্যাস, বাদাম বাজারে বাজারে ট্রেন্ডে ট্রেন্ডে। লোককে তো খুব বলতেছিস থালা, হোটেলে থালা টালা মাছ, আমি তোকে বলছি বাদাম বিক্রি করে যা। তোর যখন এখন নবীর বিবিদের সম্পর্কে জ্ঞান হলো না, নবীর বিবি আমাদের জন্য কি এটা তোর জ্ঞান হলো না, তুই স্টেজে উঠবি কেন? এই তো যত বিদ্যায় থাক না কেন, তুই যখন হাদিস বুঝতে পারিসনি, তোর স্টেজে ওঠার ক্ষমতা তোর ইসলাম দেয়নি। মনে করছে মাদ্রাসায় পড়ায় বিশাল ব্যাপার। গত বছর রমজান মাসে আমি ছিলাম মক্কা শরীফে, শেষের 20 দিন। আমাদের সঙ্গে এক ঘরেতে ছিলেন একজন শাইখুল হাদিস, দীর্ঘ বছর ধরে হাদিস পড়ায়, আমার ওস্তাদ সমু। একই ঘরে আমাদের থাকার জায়গা করেছে। আমি চুপচাপ রয়েছি, খুব কম কথা বলছি, যেহেতু মক্কার জমিনে রয়েছি তো খুব সাবধান। বেশি হই হাই চিল্লা চিল্লি চলবে না, যতটুকু পারা যায় কথা সংযত রেখে বলতে হবে। তো আমি দেখছি এক একটা ঘরে 5 জন 6 জন, যার যেরকম সিস্টেম আছে, ক্যাপাসিটি আছে। তো তিনি দেখলাম খাবার খাচ্ছেন আর খাবার নষ্ট করছে প্রচুর। খাবার খাচ্ছেন আর খাবার পর্যাপ্ত পরিমাণে নষ্ট করছে। যেটা ভালো লাগছে খাচ্ছে, খাচ্ছে না সেগুলো রিটার্ন করছে না, বা আমরা আছি আমাদেরকেও খাবার জন্য বলছেন না, উনি টোটাল খাবারটালে ডাব্বার ভেতর ঢুকিয়ে দিচ্ছে। আমি চুপ করে দেখছি। কথার প্রসঙ্গ হতে হতে উনি বললেন, আপনি দোয়া করেন মাওলানা সাহেব, নিয়ত করেছি মদিনা শরীফে এতেকাফে থাকবো। কিসে থাকবে? যদি বলে এতেকাফে, শাইখুল হাদিস। তাই বললাম এতেকাফে থাকবেন? আপনার এতেকাফটা মনে হচ্ছে রাসূলুল্লাহ মেনে নেবেন না। খামোশ খেয়ে গেছে। কেন কেন? আপনার যা খাওয়া দাওয়া দেখলাম, আপনার যা সেন্সিবিলিটি দেখলাম, তাতে রাসূলুল্লাহ কোনো অংশে আপনাকে গ্রহণ করবে না। আমার মনে হয় সরকার আপনাকে অনুমোদন দেবে না। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু পেলাম, মদিনা শরীফে আপনি এতেকাফ যদি থাকতেই হয়, সরকারিভাবে আপনি থাকতে পারবেন না।
না না, আমার সব করা হয়ে গেছে, এই দেখেন আমার কিচ্ছু দেখাতে হবে না, আমি দেখে নিয়েছি। আমার বয়সে অনেক সিনিয়র। মক্কা শরীফে মদিনা, মক্কা শরীফ থেকে মদিনায় আসলাম। মদিনায় এসে 19 রোজার দিনে এতে গায়ে বসতে হবে, তাই তো নাকি? এতে গায়ে বসতে হবে। মদিনা শরীফে এসে আমাদের রুমে সব ব্যাডিং পত্র রেখে যতটুকু নেওয়ার দরকার নিয়ে উনি ওনার সঙ্গীকে নিয়ে এতে কাফে চলে গেছে। মসজিদের নববী শরীফের দোতলায় 4 থেকে 5 হাজার হাজিকে এতে কাফ থাকার মতো ব্যবস্থা করে দেয় সৌদি সরকার। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি গেছেন, যাওয়ার সাথে সাথে উনি মোবাইল ওনার যা সিস্টেম আছে দেখিয়েছেন, উনি ব্যাগটা যেখানে রেখেছে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছেন। এ কথা বুঝতে পারছেন না? এনা ভাববেন না যে শাহনাজের বিরাট কেরামতি বোধহয়, না 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 না, আমি দেখছি সম্পূর্ণ কোরআন এবং হাদিসের নাসালের উপরে নজর দিয়ে আমি দেখছি, যেটা মেনে নেওয়া সম্ভব না। ব্যাগটা গিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, কানতে কানতে কামরায় এসে বলছে কি হবে, আমার সব ফেলে দিয়েছে, লিখছে না। হুজুর আমাকে বলছে হুজুর। হলো আপনি আমার ওস্তাদের সমতুল্য, আমি কেন হুজুর হব? আপনি তো আমার হুজুর হবেন। বললেন না, কিসি কি হলো আপনি বলুন, আমার মন খুব কাঁদছে, আমি এসেছি এতেকাফে থাকবো। আমি বললাম হুজুর কিছু মনে করবেন না, আপনি যে পরিমাণে খাবারের অপচয় করেছেন, রাসূলুল্লাহ আল্লাহর বিরোধিতা করেছেন। আপনি কোরআন পড়েননি? আল্লাহ কোরআনে বললেন ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আপনি কোরআন পড়েন? আপনি তো মুহাদ্দিস, কোরআনের পড়েছেন তো? হ্যাঁ। তাহলে অপচয় যারা নষ্ট করে, রাসূলুল্লাহ নয় স্বয়ং আল্লাহ বলছে এরা হলো ইবলিসের ভাই, শয়তানের ভাই। মসজিদুন নববী শরীফ হলো, মদিনা শরীফ হলো পবিত্র জায়গা। ইবলিসের ওই জায়গাটা দখল করার ক্ষমতা তো নেই, খামোশ খেয়ে গেছে। তাহলে এখন উপায়, কাঁদছে বেচারা। বললাম দেখুন মনে কিছু করবেন না, যান, একটা সুযোগ আছে, সেই সুযোগটা হচ্ছে চুরি করে থাকতে হবে আপনার। আমি কি বললাম? আপনি যেহেতু এতেকাফের নিয়ত করেছেন, তাই মসজিদুন নববী শরীফ থেকে আপনার ওই এতেকাফের জায়গা থেকে বের করে দিয়েছেন। এখন যদি মনে করেন আপনি থাকবেন, তাহলে আপনার মতো করে থাকবেন, সরকার কিন্তু আপনার অনুমোদন দেবে না, এটা শিওর হয়ে যান। চুরি করে থাকতে হবে। এতেকাফে সবাই আছে, ওর ভেতর ঢুকে গেলেন, কথা বুঝতে পারছেন না? ব্যাগটা আগে নিয়ে যাবেন, অন্যজনকে দিয়ে আসবে পরে। তারপরে সেখানে সেইভাবে দুদিনের মাথায় গিয়ে ঢুকলো। এই কেরামতির কথা বলছি না, বলছি। তাহলে কোরআন হাদিসের জ্ঞান রাখার পরেও যদি অজ্ঞানের মতো কাজ করে, কোরআন হাদিসের জ্ঞান রাখার পরেও যদি মূর্খ জাহেলদের মতো কাজ করে, ওর কোরআন হাদিসের মর্যাদা কি ওর কাছে আছে? আছে? ওর মানবো কেন আমরা? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ নিগে হুজুর আমার দেখতে পাওয়া যায়। হুজুর আমার আলেম হয়েছিলেন, ইলম হাসিল করেছিলেন, বাংলা জমিন থেকে ইলম হাসিল করেও হুজুরের অন্তরটা শান্তি হয়নি। হুজুর চলে গিয়েছিলেন নবীর দেশে মদিনাতুল মুনাওয়ারায়, প্রায় 1.5 বছরের মতো তিনি বিদ্যা অর্জন করলেন। হাদিস শাস্ত্রের উপরে অধ্যয়ন করে মুজাদ্দিদুজ্জামান বাংলা জমিনে ফিরেছিলেন। সেই সময় বাংলা জমিনে আলেমের অভাব ছিল না, কোরআন হাদিস পড়নেওয়ালা মাওলানার অভাব ছিল না, হাদিস বোঝানোর মাওলানা অভাব ছিল না। সমাজে শত শত আলেম থাকার পরেও তানার মাথায় চিন্তা এলো এ জাতি কিভাবে বাঁচবে। শুধু এদের শিক্ষা রয়েছে, এরা শিক্ষা অর্জন করেছে, এদের ভিতরে বাংলা গ্রামারের জ্ঞান রয়েছে, বাংলা ইংরাজি এরা জানে,
না না না, এরা সব জানে রাসূলুল্লাহকে পাবো কোন রাস্তায় সেটা জানে না। মুজাদ্দিদুজ্জামান রাতের পর রাত দিনের পর দিন হুজুর আমার কেঁদে 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 হাদিস শাস্ত্র সামনে খুলে নিয়ে রাতের পর রাত কেঁদেছেন। হুজুর আমার যখন কাঁদতেন দাদি আম্মা জান রাহমাতুল্লাহ আলাইহা মুজাদ্দিদুজ্জামানকে স্বামীকে বোঝাতেন, ওগো স্বামী আপনি কাঁদবেন না, কিতাব খুলে আপনি ঘন্টার পর ঘন্টা কাঁদছেন। মুজাদ্দিদুজ্জামান বলতেন, ও আব্দুল্লাহের মা, আমি আলেম হয়েছি, আমি মাওলানা হয়েছি, আল্লাহর কোরআনকে আমি শিখেছি, আল্লাহ নবীর হাদিসকে আমি পড়েছি। এই হাদিসগুলো আমি আবু বকর শুধু একা মেনে নিলে হবে না, আমার দায়িত্ব আছে এই বাংলার মুসলমানগুলোকে জানানো। এদেরকে যদি সঠিক নসিহতগুলো না দিতে পারি, মহাময়দানে আমি আবু বকর আল্লাহর সামনে কি করে দাঁড়াবো? আমি আমার নবীর উম্মত বলে কি করে পরিচয় দেব? এই টেনশনে আল্লাহ দরবারে কাঁদি আর বলি, আল্লাহ আবু বকরকে বলার মতো সুযোগ দান করে। সেই সময় আলেম ছিল না, দেখেন আমি নাম করছি আলেমগুলো। আল্লামা ইহিল, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শাহ সুফি, আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শাহ সুফি মুবারকপুরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শাহ সুফি আব্দুল মোমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ডক্টর শহীদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল আজিজ সাহেব কনকপুরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল মাহবুব ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি। এইরকম বড় বড় অসংখ্য হাস্তি ওলামা ছিল, কোরআন হাদিসের টনটনে ঝনঝনে জ্ঞান ছিল, তারপরেও তাদের ভিতরে এই চিন্তা কিন্তু আসেনি। আমার আলোচনা মাথায় ঢুকছে তো? আলেম হলেই হবে? এই যে ফাটা বাস বলতেছে এলেম থাকলেই হবে? ফাটা বাস নাম রেখেছে ওদের, কথার ভিতরে কোনো রস কষ কিচ্ছু নেই। কোরআন পড়লে মনে ঝগড়া বাঁধাচ্ছে। কোরআন কত শ্রুতি মধুর বাণী, সুবহানাল্লাহ বলে, এজরে হবে না সুবহানাল্লাহ? বিশ্বনবী কোরআন তেলাওয়াত করছে আর আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান এরা সব চুরি চুরি করে এসে কাবা শরীফে হেলান দিয়ে চুপ করে কান লাগিয়ে শুনতেন। সুবহানাল্লাহ। আর সেই কোরআন মলি সাহেব পড়ছে, সাধারণ মানুষ বলছে এরাও খিস্তি মেরতে নাকি? এ কথা ঠিক না বুঝতে রে? কোরআন শরীফ পড়ার জুতো এরকম কেন? আমি শুধু সাবধান করে দিতে চাই, আমি শাহনাজ মুখ খুললে কিন্তু মুগুর মারা করবো একদম। আমারে তোমরা চিনুনি বলো, যেটা শুনে চিনেছ ওই পর্যন্ত। যে আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুজাদ্দিদুজ্জামান দিনের পর দিন রাতের পর রাত কাঁদতে শুরু করলেন, আল্লাহ কবুল করলেন। একবার জোরে বলুন, হ্যাঁ জোরে হবে না? ও নজনেরা, মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দিনের দাওয়াত শুরু করে দিলেন। বাংলা জমিনে 3 লক্ষ করে দেখলেন মুসলমান মাথায় টুপি দিতে হয় কিভাবে জানে না, মুখে দাড়ি রাখতে হয় কিভাবে জানে না, মুসলমান পেশাব করার পরে শরীরটা কিভাবে পবিত্র রাখতে হয় জানে না, মুসলমান লুঙ্গি পরতে হয় জানে না, ধুতি পরে পরে ঘুরতো। দাদা হুজুর পীর কেবলার প্রথম টার্গেট এই পোশাক আদিগুলো আগে পরিত্যাগ করাতে হবে। একবার জোরে বলুন না। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা,
হুজুর আমার লক্ষ্য করে দেখলেন এদের কাছে সুদ হারাম বলে কোনো কিছু নয়, জেনা ব্যভিচারটা কিছুই নয়। একজন মানুষ আর একজন মানুষের আত্মীয়তা বাড়ি গেলে হুকো খেতে দেওয়াটা মনে করে বিরাট একটা বীরত্বের কাজ। হুকো হুকো দেখেছেন? আমি ছোটবেলা দেখেছি, আমাদের গ্রামে একজন খেত নারকেল মাথার সেই নারকেলেরই মালা, ওটা ছিদ্র না করে সে মাথার উপরে ওদের ডোজ না দিয়ে আর ওর ভেতরে পানি থাকতো, টানবে আর কড় 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 করে আওয়াজ হবে। হেরা সব বনে খাচ্ছিস কি হেরা? ছেড়ে দেবো? ওই দে বলছে চান। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত নবীর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দিনের প্রতি রাতের পর রাত অক্লান্ত পরিশ্রম করলেন। যত এলাকা আলেম ওলামা মুজাদ্দিদ জামানের ক্রিয়াকলাপগুলো ফলো করতে লাগলেন। হুজুরের কার্যকলাপগুলো দেখে, ক্রিয়াকর্মগুলো দেখে কিছু কিছু আলেম এবার ভাবতে শুরু করলেন, আমরাও তো আলেম, আবু বকরও আলেম, কিন্তু আমাদের ভিতরটা জ্বলে ওঠেনি। আবু বকরের ভিতরটা জ্বলে উঠেছে মানে নিশ্চয়ই আবু বকরের ভিতরে সেই মহান রবের নবী পাকের সন্ধান পাওয়া যায়। এই সমস্ত আলেমগুলো আস্তে 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 দাদা হুজুরের সান্নিধ্য লাভ করতে লাগলেন। জোরে বলুন। ব্যাস, হুজুর কেবলা সকল আলেমদের ডাকিনি, সব আলেমরা নিজেরা যেচে ঢুকলেন। হুজুর কেবলা আস্তে আস্তে এবারে সবক দিতে শুরু করলেন। ইলমের ভান্ডার আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ইলমের ভান্ডার। হুজুর আমার কত বড় মুহাক্কিক, মুহাদ্দিস, মুবাইস, আলেম হয়ে, মুফাসসিরে কোরআন হয়ে মুজাদ্দিদ জামানের কাছে যাওয়ার আগে এত বিদ্যা অর্জন করার পরে নবীকে পেলেন না, কিন্তু মুজাদ্দিদ জামানের কাছে যখনই গেলেন আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা বড় মাওলানা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চোখের দিকে ফিরে বললেন, ও বাবা বসিরহাটের বড় মাওলানা বাবা রুহুল আমিন, আল্লাহ ইলম দিয়েছে কিন্তু ভেতরের চোখটা এখনো যে কানা। একবার জোরে বলবেন না? দাদা হুজুর পীর চোখের দিকে তাকিয়ে আল্লামা হুজুরকে বলছে, বাবা ইলম তোমায় আল্লাহ দিয়েছে কিন্তু চোখ তো ভেতরের এখনো কানা, চোখ পরিষ্কার করা লাগবে। পীরের হাতে বায়াত হওয়ার আগে পীরকে আগে চেনো। একবার জোরে বলে, কই জোরে হলো করে। আর আমরা পীর সেজে হাতে হাত না দে উড়গিলে যাচ্ছে একদম। দেখতি ঘোড়া, আসলে তো গাধা। এই কথা বলছে না, দেখতে পাচ্ছি ঘোড়ার মতো। এই ঘোড়ার মতো হলি হয়, হতেও তো পারে গাধা। ঘোড়া আর গাধা এক। ঘোড়ার কাজ, ঘোড়ার পিঠে সাওয়ার হবেন, ও ঠিক আপনাকে টেনে টেনে ঠিক গন্তব্যস্থলে পৌঁছে দেবে। আর গাধার পিঠে উঠলি, গাধার এই জ্ঞানটা আছে যতক্ষণ ঠ্যাং না ব্যথা হয় শুধু হাঁট। কথা বলে না কেন? গাধা বোঝে কোরআন হাদিসের জ্ঞান রয়েছে মানে এলে হুড় গেলে যাবো। কোরআন হাদিসের অভাব নেই মানে শুধু ঠেল তীর হবে না, মানে কোরআন হাদিসের জ্ঞান রয়েছে, চল আর কিচ্ছু লাগবে না। গাধা এই গাধা মার্কা আলেমের পাল্লায় পড়লে তোমার সিধা টেনে জাহান্নামে নিয়ে যাবে। জেনে রেখে দিও। ও নিজে